হ্যালো বন্ধুরা, লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য এনেছি এমন একটা বই যা আমাদের শেখায় কিভাবে আমরা গর্বিত, আত্মবিশ্বাসী, অযৌক্তিক বা অজ্ঞ লোকদের সাথে সঠিকভাবে ম্যানেজ করতে পারি। এমন পরিস্থিতি প্রায়শই আমাদের কর্মক্ষেত্রে, পরিবারে, বন্ধুদের মধ্যে বা সমাজে দেখা যায়। এই ধরনের মানুষদের আচরণ আমাদের মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং প্রফেশনালিজমের ওপর প্রভাব ফেলতে পারে। লেখক এখানে কিছু কৌশল, মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি এবং আচরণগত পদ্ধতি আলোচনা করেন যা আপনার ব্যক্তিগত এবং প্রফেশনাল জীবনকে সহজ এবং শান্তিপূর্ণ করে তুলবে। বইটির মূল বিষয়বস্তু ও কৌশল। ১. অবশ্যই আত্মবিশ্বাস বজায় রাখুন। যেসব মানুষ খুব বেশি গর্বিত বা অহংকারী, তাদের সাথে আলোচনা করা কঠিন হতে পারে। তবে আপনি যদি তাদের সামনে আত্মবিশ্বাসী হন, তবে তাদের নেতিবাচক প্রভাব আপনার ওপর কাজ করবে না। নিজের মূল্য বুঝতে পারলে আপনি অন্যদের সাথে খুব ভালোভাবে এবং শান্তিপূর্ণভাবে যোগাযোগ করতে পারবেন। কিভাবে করবেন? আপনি যা জানেন তাতে আত্মবিশ্বাসী হন। তাদের মুখে মুখে অপমান বা সৃষ্টকৃত সমস্যার প্রতি অমনোযোগী থাকুন। আপনার কাজের প্রতি মনোযোগী থাকুন এবং তাদের মন্তব্যের কোনো গুরুত্ব দিন না। ২. সহিষ্ণুতা ও সহানুভূতি। অনেক সময় এমন লোকেরা অত্যন্ত জ্ঞানহীন বা অজ্ঞতা থেকে অহংকার দেখায়। তাদের জন্য সহানুভূতি থাকতে হবে। সঠিক সহানুভূতির মাধ্যমে আপনি তাদের পরিস্থিতি বুঝতে পারবেন এবং আপনার উত্তরগুলো আরও কার্যকরী হতে পারে। কিভাবে করবেন? তাদের পরিস্থিতি বা মতামত বোঝার চেষ্টা করুন। একটু সময় দিন এবং শান্তভাবে শুনুন, কারণ অনেকে শুধুমাত্র অনুভূতি প্রকাশ করতে চান। যদি তাদের আচরণ একদমই অযৌক্তিক হয়, তবেও শান্ত ও দৃঢ়ভাবে প্রতিক্রিয়া দিন। ৩. আবেগ নিয়ন্ত্রণ। অযৌক্তিক বা বিরক্তিকর মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা আবেগের ওপর একটি বড় পরীক্ষা। আবেগ নিয়ন্ত্রণ করা এবং নিজেকে ঠান্ডা রাখা গুরুত্বপূর্ণ। যদি আপনি আবেগপ্রবণ হন, তবে এটি পরিস্থিতি আরও জটিল করে তুলবে। কিভাবে করবেন? শ্বাস নিন এবং নিজেকে কিছু সময় দিন পরিস্থিতি বুঝতে। যদি কোনো মন্তব্য বা আচরণ আপনাকে আঘাত করে, তবে একটু মুহূর্তের জন্য পিছিয়ে যান এবং পরে প্রতিক্রিয়া জানান। ক্রোধ বা উত্তেজনা আপনার ভাবনার প্রক্রিয়া নষ্ট করতে পারে, তাই শান্তি বজায় রাখুন। ৪. স্পষ্ট এবং দৃঢ়ভাবে কথা বলুন। মাঝে মাঝে আপনি যদি স্পষ্ট ও দৃঢ় ভাষায় কথা না বলেন, তবে অন্যরা আপনার মানসিকতা ও চিন্তাধারা বুঝতে পারবে না। নিজেকে সঠিকভাবে প্রকাশ করার জন্য কখনো কখনো একটি সরাসরি উপস্থাপন দরকার। কিভাবে করবেন? সোজা এবং প্রাসঙ্গিকভাবে আপনার পয়েন্ট তৈরি করুন। কাউকে আপনি কিভাবে অনুভব করছেন বা তারা কিভাবে আপনাকে প্রভাবিত করছে সেটি বলুন। আপনাকে কোনো ভুল বা অবাস্তব জিনিস মেনে নিতে হবে না এবং সেক্ষেত্রে নিজের অবস্থান পরিষ্কারভাবে জানান। ৫. নেতিবাচকতা থেকে দূরে থাকুন। কোনো মানুষ যদি শুধু নেতিবাচকভাবে কথা বলে এবং আপনার শক্তি শোষণ করে, তবে তাদের সাথে সময় কাটানো আপনার জন্য ক্ষতিকর হতে পারে। তাদের নেতিবাচকতা আপনার ওপর প্রভাব ফেলতে দেওয়া উচিত নয়। কিভাবে করবেন? তাদের কাছে খারাপ ধারণা বা কথাবার্তা এড়িয়ে চলুন। যদি তাদের দৃষ্টিভঙ্গি শুধুই নেতিবাচক হয়, তবে ইতিবাচক চিন্তা ও কাজের প্রতি মনোনিবেশ করুন। আপনাকে তাদের মতো হতে হবে না, বরং নিজস্ব চিন্তাধারা এবং সৃজনশীলতার প্রতি বিশ্বাস রাখুন। ৬. হাস্যরসের ব্যবহার। কখনো কখনো হাস্যরস একটি কার্যকর অস্ত্র। এখানে মনে রাখতে হবে, হাস্যরস যেন হাস্যকরী হয়, ব্যঙ্গ বা অপমানজনক না হয়। কিভাবে করবেন? তাদের মন্তব্যের সাথে একটু হাস্যরস যোগ করুন, কিন্তু নিশ্চিত থাকুন এটি তিক্ত নয় এবং কাউকে অপমান করে না। মাঝে মাঝে একটি হাস্যকর মন্তব্য পরিবেশকে সহজ করে তোলে এবং তাদের মনোভাব পরিবর্তন করতে সাহায্য করতে পারে। ৭. অন্যদের সাহায্য নেওয়া। কখনো কখনো আপনি একা এই ধরনের লোকদের সঙ্গে মোকাবিলা করতে পারবেন না। এর জন্য সহকর্মী, বন্ধু বা পরিবারের সাহায্য নেওয়া একটি ভালো কৌশল। কিভাবে করবেন? যদি পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে যায়, তবে অন্যান্য মানুষের সাথে বিষয়টি শেয়ার করুন। একসাথে আলোচনা বা পদক্ষেপ নিলে পরিস্থিতি সহজ হতে পারে। উপসংহার। এভাবে বইটি আমাদের শেখায় কিভাবে আমরা গর্বিত বা অযৌক্তিক মানুষের সাথে সম্পর্ক বজায় রেখে তাদের সাথে কাজ করতে পারি। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে মনস্তাত্ত্বিক প্রস্তুতি, ধৈর্য এবং সঠিক কৌশল ব্যবহার করার মাধ্যমে আমরা এসব পরিস্থিতি সহজে এবং সফলভাবে মোকাবিলা করতে পারি।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন। নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে। দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে। ধন্যবাদ, ভালো থাকবেন। লার্ন বাংলা বুক সামারি চ্যানেলের পক্ষ থেকে।